ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 12 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো দেখব। 1 পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম সান্দাকফু। 2 কোন তারিখে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়? 26শে জানুয়ারি। 3 পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? কলিকাতা। 4 স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম মৌলানা আবুল কালাম আজাদ। 5 বাঁশের কেল্লা কে বানিয়েছিলেন? তিতু মির। 6 ডিভিসির পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন। 2 শূন্যস্থান পূরণ। 2 গাছের পাতা ছাড়া অক্সিজেন পাওয়া যাবে না। 2 পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কয়লা। 2 শিশু দিবস হলো জওহরলাল নেহেরু এর জন্মদিন। 2 সুন্দরবনের জলের স্বাদ নোনতা। 2 জলপাইগুড়িতে জলদাপাড়া অভয়ারণ্য আছে। 2 বর্ধমান জেলার মাটি ধান চাষের জন্য খুব ভালো। 3 দিয়েছে জমিতে বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে কি কি ক্ষতি হতে পারে? তো লিখবে বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে জমির উর্বরতা কমে যায়, ফলে ফলন কমে যায়। আবার জমির বন্ধু পোকারা মারা যাবে, ফলে মৌমাছি, প্রজাপতি, রেশম মথ, ফড়িং প্রভৃতির অভাবে পরাগ সংযোগ ব্যাহত হবে। 3 দিয়েছে পুকুরের জলে কি কি কাজ করা নিষিদ্ধ? লিখবে পুকুরে গবাদি পশুদের স্নান করানো যাবে না, পুকুরে মলমূত্র পরিত্যাগ করা যাবে না, বাড়ির আবর্জনা, প্লাস্টিক, পলিথিন, ভাঙা কাঁচের জিনিসপত্র পুকুরে ফেলা যাবে না, বাসন মাজা, কাপড় কাচা বন্ধ করতে হবে, প্রয়োজনে পুকুরের পাড়ে এই সমস্ত করা যাবে না গুলি বোর্ডে লিখে টাঙিয়ে রাখতে হবে। 3 দিয়েছে গাছপালার সংখ্যা কমে গেলে আমাদের কি ক্ষতি হবে? গাছপালার সংখ্যা কমে গেলে বাতাসে অক্সিজেন কমে যাবে। 2 মাটির ক্ষয় বৃদ্ধি পাবে। 3 বৃষ্টিপাত হ্রাস পাবে। 4 বনের পশুরা লোকালয়ে ঢুকে ক্ষতি করবে। 5 কাঠের যোগান হ্রাস পাবে। 6 বাতাসে ধুলো ধোঁয়ার পরিমাণ বেড়ে যাবে। 7 পশু পাখিরা তাদের বাসভূমি হারাবে। 8 ফল কাঠ প্রভৃতির দাম বৃদ্ধি পাবে। 9 বন্যা খরা বৃদ্ধি পাবে। 10 ঝড়ের তীব্রতা বাড়বে। 3 বলেছে 2টি লুপ্তপ্রায় মাছের নাম খোলসে ন্যাদোষ। 3 ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিয়েছেন এমন কয়েকজন শহীদের নাম বিরসা মুন্ডা, তিতু মির লিখতে পারো। 3 আম চাষ সবচেয়ে বেশি কোথায় কোথায় হয়? মালদা জেলায় হয়। তো এই ছিল আজকের আমাদের রায়মার্টিন কোশ্চেন ব্যাংক 2024 থেকে পঞ্চম শ্রেণীর পরিবেশের 12 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।